সিটি প্যালেস জয়পুর জয়পুরের একদম কেন্দ্রে অবস্থিত একটি অত্যন্ত চমৎকার ও ঐতিহাসিক রাজপ্রাসাদ কমপ্লেক্স। এই হচ্ছে যন্তর মন্তরের গেট, আর এই সামনে যে উইন্ডো আছে সেইটাই হচ্ছে সিটি প্যালেস যাওয়ার উইন্ডো। তো চলুন যাওয়া যাক সিটি প্যালেস। মহারাজা সোয়াই মান সিং জি মিউজিয়াম সিটি প্যালেস। আচ্ছা, প্রথমে টিকিটটা কাটতে হবে, চলুন টিকিটটা কেটে তারপর। এইখানে টিকিটের মূল্যগুলো দেয়া রয়েছে। বড়দের জন্য 310 টাকা, ছোটদের জন্য 160 টাকা, বিদেশিদের জন্য বিভিন্ন দাম আছে। টিকিটের জন্য প্রচুর লাইন পড়ে এখানে, এই জন্য সব থেকে বেস্ট হবে এই যে এখানে দেয়া আছে স্কিপ দ্য কিউ, এইটা স্ক্যান করে আপনারা টিকিট কাটতে পারবেন। গুগলে গিয়ে গুগল লেন্স থেকে এটা স্ক্যান করে আপনারা টিকিট কাটতে পারবেন। আমার টিকিট কাটা হয়ে গেছে, চলুন এবার ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে সিটি প্যালেসের গেট, মহারাজা সোহাই মান সিং জি মিউজিয়াম সিটি প্যালেস। এই হচ্ছে সোহাই মান সিং জি সিটি প্যালেস। দেখুন, প্রথমে ঢুকতেই এখানে একটা গাড়ি রয়েছে। 1727 থেকে 1732 সালের মধ্যে জয়পুর শহরের প্রতিষ্ঠাতা মহারাজা সোহাই জয় সিং দ্বিতীয় এটি নির্মাণ করেন। এই প্রাসাদটি তার রাজকীয় ইতিহাস এবং অন্যান্য স্থাপত্য শৈলীর জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। প্রাসাদটি রাজপুত, মুঘল এবং ইউরোপীয় স্থাপত্য শৈলীর এক অপূর্ব সংমিশ্রণ। বাঙালি স্থপতি বিদ্যাধর ভট্টাচার্য এবং ইউরোপীয় স্থপতি স্যার স্যামুয়েল সুইনটন জ্যাকবের নির্দেশনায় এই প্রাসাদটি বাস্তুশাস্ত্র মেনে তৈরি হয়েছিল। সিটি প্যালেসের প্রধান আকর্ষণ প্রথমত হচ্ছে মুবারক মহল। এটি একটি অভ্যর্থনা কেন্দ্র হিসাবে তৈরি হয়েছিল। বর্তমানে এটি একটি মিউজিয়াম, যেখানে রাজকীয় পোশাক, শাল এবং সূচিকর্মের দুর্দান্ত সংগ্রহ রয়েছে। কি সুন্দর কারুকার্য এই সিটি প্যালেসের। এই সিটি প্যালেসের একটি অংশে মহারাজার বর্তমান প্রজন্ম এখনো বসবাস করে। আচ্ছা, এটা হচ্ছে দ্য প্যালেস অ্যাটলিয়ার। চলুন, এটাই বোধহয় সেই মিউজিয়াম যেখানে এইখানে কিছু অরিজিনাল ছবি রয়েছে। এটা হচ্ছে বিবাহের ছবি, এদের বিবাহের অনুষ্ঠান কিরকম হয়, বিভিন্ন ছবি এখানে আছে, দেখতে পাবেন। এইটা হচ্ছে মহারাজা সোয়াই মাধো সিং এর ছবি। এই হচ্ছে মহারাজা সোয়াই মাধো সিং, যার ছবি এখানে এসে আপনারা দেখতে পাবেন। এইখানে সব কাছোয়া রাজাদের ছবি আছে। দেখুন, রূপোর সিংহাসন, লোহার সাফা, এটা মাথায় পড়তো। মাথায় পড়তো। চাইল্ডস লেদার সিল্ট, দেখুন এটা চাইল্ডের লেদার সিল্ট। চাইল্ডস তলোয়ার, বাচ্চাদের লেদার সিল্ট এবং তলোয়ার কেমন ছিল তার ছবি, সেই তলোয়ার দেখা রয়েছে এবং লেদার সিল্টটাও রাখা রয়েছে। ये क्या है? अच्छा, এটা হচ্ছে পুরোনো দিনের কার্পেট। বিভিন্ন ছড়ি, তাদের লোহার পাঞ্জা, এটা লোহার পাঞ্জাটা, এটা লেদার শিল্ড, ঢাল আর এই তরোয়াল চুলকানোর জন্য, চলার জন্য। এইটা হচ্ছে বারুদদান সুইমিং ফ্লাস্ক, তখনকার দিনে ব্যবহৃত জিনিসপত্র। মহারাজা সোয়াই সিং এর জিনিসপত্র। ওইখানে বিভিন্ন অস্ত্র শস্ত্র সেই সময়কার সব রাখা রয়েছে। দেখুন, সেই সময়কার অস্ত্র শস্ত্র সব
কত খতরনাক অস্ত্রশস্ত্র, তরোয়াল। আচ্ছা, এটা সোয়াই মাধো সিং এর চেয়ার, যখন কিং জর্জ ফাইভ অ্যান্ড কুইন ইন্ডিয়াতে এসেছিলেন সেই সময়টা। এখন আমি যাচ্ছি দিওয়ানি খাসের সামনে। দিওয়ানি খাস মানে রাজা, তার সভা পরিষদদের নিয়ে যেখানে দেখা করতেন সেটা। সভা নিবাস, এই হচ্ছে সেই বড় বড় চান্দির পাত্র। মহারাজা যখনই যেতেন এই চান্দির পাত্রগুলোকে সঙ্গে করে নিয়ে জল খাওয়ার জন্য, পরবর্তীকালে এটা এখানে রাখা হয়। এই দুটো জার দেখছেন, সিলভার জার, সোয়াই মাধো সিং টু যখন ইংরেজ 1902 সালে তিনি ইংল্যান্ডে গেছিলেন, তিনি এতে করে গঙ্গা জল নিয়ে গেছিলেন। সোয়াই মাধো সিং টু 1902 সালে যখন ইংল্যান্ডে গেছিলেন তখন এই জারে করে গঙ্গা জল নিয়ে গেছিলেন। এটা পুরো রূপোর, পরে সেটা এখানে এনে রাখা হয়। এটা হচ্ছে দেওয়ানি খাস, কি সুন্দর কারুকার্য। এটা ছিল দেওয়ানি খাস। আচ্ছা, ওখানে দুটো কামান রাখা রয়েছে, এই কামানটা কি সেটা একটু জানতে হবে। একটা বিশাল বড় দরজা, তার সামনে দুটো কামান রাখা, লেখা আছে খাসা পোল। भाई साहब इधर क्या है? अच्छा, जो राज परिवार रहता है ना। अच्छा, যারা রাজ পরিবারের বংশধররা এখনো আছেন তারা এখানে থাকেন, এখানে এন্ট্রি নেই। আচ্ছা, রাজ পরিবারের বংশধররা এই খাসা পোলে থাকেন। এইটা হচ্ছে রথখানা। সেই সময়কার রথ, এটা পুরো সুন্দর, সেই সময়কার সব রথ। ওয়াও, এক একটা রথের এক একটা নাম ছিল। এটা পালকি, বিশেষত মহিলারা এটা করে যেতেন। ভিক্টোরিয়ান ক্যাপ, রানী ভিক্টোরিয়া যখন এসেছিলেন এই গাড়িতে বসে গেছিলেন। এটা দেখুন, রাজাদের সব বাহনগুলো ছিল এখানে। দেখুন সব রথ সেই সময়কার। তো হয়ে গেল সিটি প্যালেস।